হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এই দেখো আমি চলে যাচ্ছি। এখন সকাল, খুবই সকাল। আমি গুছিয়ে নিয়েছি বাপের বাড়ি যাবো বলে। আশা করি সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি, আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আমার ছেলে ব্যাগ নিয়ে নিয়েছে আর ছুটিতে দরজা খুলে বেরিয়ে পড়েছে। আমিও রেডি, আমি বেরোবো। 7টার ট্রেন ধরবো। ছোটো ছেলে বেরিয়ে যাচ্ছে, সবাই মেয়ে দেখছে কেউ আছে কিনা, সবাই ঘুমোচ্ছে এখনও। আর বড়টা ব্যাগ নিয়ে রেডি, মামা বাড়ি যাবে বলে, মানে অনেক দিন ধরে বলছে মামা বাড়ি মামা বাড়ি করে পাগল করে দিচ্ছে। সবাই রেডি, খুব ঠান্ডা পড়েছে, তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। এই ড্রেসটা পরেছি, এটা একটু ঠান্ডাটা মানবে। ঠিক আছে চলো, রাস্তায় বেরিয়ে গেছি। এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে বাপের বাড়ি যাচ্ছি। ঠিক আছে, কিসে করে বাপের বাড়ি যাচ্ছি। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আমি যাই। আর আমি যখনই বাপের বাড়ি যাই, আমার 2 ছেলে নিয়ে বেশিরভাগ আমি যাই। আর আমার যখন বাড়ি আসি তখন আমার বর আমাকে নিতে যায়, তখন ওর সঙ্গে বেশিরভাগ দিনই ওর সঙ্গে বাড়ি আসা হয়। নাও, চলে এসেছি রাস্তায়। আমার বাড়ি থেকে খুব খানিকটা দূর রাস্তা। এই দেখো বাস আসছে, বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাস এসে গেছে, এবার বাসে উঠবো আমি। বাস দাঁড়িয়ে পড়েছে, এবার বাসে উঠবো। ঠিক আছে নাও, বাসে উঠলাম আমি। বাসে উঠে এবার দেখি ফাঁকা আছে কিনা। বাসটা ফাঁকাই আছে সকালবেলা। আর বাসে উঠে বসে পড়লাম। এবার আমি চলে যাচ্ছি। বাস ছেড়েছে, নাও রানিং, বাস ছেড়ো। দেখো সবাই বসে আছে, আমি বসে আছি, বাস চলছে। আর এবার যেতে যেতে তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করছি। আর দেখাচ্ছি আমাদের বাড়ির পাশে সে রাস হয়, সেই রাসের লাইটিংটা দেখাচ্ছি। এখানে রাসতলার সামনে চলে এসেছি, প্যান্ডেল হচ্ছে। এই রাসতলায় আমি ঠাকুর দেখতে আসবো পরে, তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে রাস, এখানে ঠাকুর, দেখো রাসের ঠাকুর। তবে দেখলে বুঝতে পারছো বাসটা ঝম করে দাঁড়িয়ে গেছে, তার জন্য তোমাদের সঙ্গে ঠাকুরগুলো শেয়ার করতে পারছি। দেখো আমাদের বনগাঁয়ে রাস হয় যেটা, সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তারপর বাস রানিং চলছে। বাস থেকে নেমে গেছি, বাস থেকে নেমে চলে এসেছি আমি গোপালনগর স্টেশন। গোপালনগর স্টেশন এসে হাঁটছি, একটুখানি হাঁটে ট্রেন ঢুকবে, তার জন্য অপেক্ষা করছি। আমার সাথে আছে আমার ছেলে, ছোটো ছেলে আমার হাত ধরে আছে। আর বড় ছেলে টিকিট কাটছে। তাই ওকে বলছি তুই আয়, আমি সামনের দিকে এগিয়ে যাই। তাই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ছেলে আমার হাত ধরে আছে, আর আমি এক হাতে মোবাইলটা আছে। এখন দেখো ট্রেন হয়ে গেছি। কুয়াশা কিছু দেখা গেছে কেন জানি না, ঘুরে গেছে। ট্রেন আসছে, জানি না কি হয়েছে। এসে পৌঁছে গেছি, কিছু হয়েছে। উঠে যাবো, ট্রেনটা এসে আমার ছেলে বলছে দাঁড়াও, দেখা যাক কি হয়। ট্রেন দাঁড়াও, ট্রেন সব ঘুরে যাচ্ছে। হাত তুলে দিয়েছে, কি হচ্ছে এটা এসে গেছে। এবার ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে গেলাম, এবার ট্রেনে বসে আছি। আর ছেলে দেখো এখনও ঘুমের ঘোর কাটেনি ছেলের। আর আমি পাশে বসে আছি। হ্যাঁ, ট্রেনে বসে আছি, ট্রেন চলছে আর আমিও যাচ্ছি। সবাই বুঝতে পারছি না, মানে বেশি দিনের জন্য যাচ্ছি না, 2 দিনের জন্য যাচ্ছি। যেহেতু আজকে পুজো, তাই আমি উপোস আছি। নেমে পড়েছি, ট্রেন থেকে নেমে অটোতে উঠে পড়েছি। আর অটোতে করে গিয়ে খানিকটা যাবো। অটোতে করে গিয়ে তারপরে আবার ওখান থেকে আমি নৌকো ঘাট পার হতে হবে আমার। ছেলে দেখো উঠছে, 2 ছেলে আছে, আমি আছি, অটো চলছে। নাও এবার অটো রানিং চলছে। অটো এবার যেতে এখন রাস পূর্ণিমা, যেহেতু তোমাদের সঙ্গে দেখাবো। এখানে কিছু লাইটিং আছে, বুঝতে পারছো। আমার পেছনে যে লাইটিংটা আছে দেখা যাচ্ছে। শান্তিপুরের রাস বিখ্যাত শুনেছি, আমি শান্তিপুরের থেকে বেশি দূর না আমার বাড়ি, কিন্তু আমি কোনোদিনও এখন দেখিনি শান্তিপুরের রাস কেমন হয়। তো দেখো, শান্তিপুরের দেশেরই মেয়ে, কিন্তু কোনোদিনও শান্তিপুরের রাস দেখিনি। লাইটিংগুলো দেখা যাচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো, খুব সুন্দর সুন্দর লাইটিং। পাশে অনেক মেলা বসেছে, অনেক খেলনার দোকান, অনেক দোকানপাট বসেছে রোডের পাশে। আমি যেহেতু 2 দিনের জন্য যাচ্ছি, মাঝে 2টো রাত থাকবো, পরের দিন আবার চলে আসবো। তো বুঝতে পারছো সবাই। এখন রাস্তা ভিড়। পরের দিন কার্তিক পুজো, রাসের পরের দিন কার্তিক পুজো। সামনে খুব সুন্দর লাইটিং আছে,
অনেক পুরো রাস্তা জুড়ে গেট করা হয়েছে, লাইটিং আছে, গেট আছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর খেলনার দোকান, কত রকম দোকানপাট বসেছে, তুমি দেখলে বুঝতে পারবে। ভিডিওটা একটু ভালো করে আচ্ছা তোমাদের একটা কথা বলি প্রথম থেকে বলি। এখানে কিছু কিছু জায়গায় প্যান্ডেল আছে, এখানে দেখো একটা প্যান্ডেল দেখাচ্ছে, খুব সুন্দর প্যান্ডেলটা, সত্যি খুব সুন্দর। শান্তিপুরে এত সুন্দর প্যান্ডেল হয় আমি কোনোদিনও দেখিনি, এবছরই প্রথম দেখলাম। আমি যেতে যেতে কিছু প্যান্ডেল আমার চোখে পড়ছে, এবার দেখো যেতে যেতে মানে খুব সামান্য সামান্য প্যান্ডেল আমার চোখে পড়ছে। এর ভেতরে শুনেছি নাকি এটা, আমি টোটোওয়ালা দাদা জিজ্ঞেসে করছিলাম এখানে কি প্যান্ডেল কি ভেতরেও অনেক আছে? দাদা বলছে হ্যাঁ ভেতরে অনেক প্যান্ডেল আছে, কিন্তু এখানে ভেতরে অনেক দূরে দূরে প্যান্ডেলগুলো হয়, তার জন্যে টোটো ভাড়া করে দেখলে সব থেকে সুবিধা হবে। এই একটা প্যান্ডেল, খুব সুন্দর একটা প্যান্ডেল। আমি টোটো করে যেতে যেতে